নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? না, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আর দেখো, কদিন এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর চলো, সকালবেলা ঘুম থেকে উঠে বাদ বাকি কাজ সবই তো হয়ে গেছে। আর বৃহস্পতিবার মানে কিন্তু প্রতিদিনের মতো একটু চাপ থাকেই। আর আজকে দেখো, একদম মানে বৃষ্টির জন্য না কোনো বাজার সবজি কিছুই আসেনি। তো কিছুই নেই, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা কিছুই নেই। আমি জানি আসবে, কিন্তু আসেনি, জানো তো। আর চলো, এদিকে আমি বাসন টাসন মেজে নিই, তারপরে যাবো ঠাকুর ঘরে। আর এই যে চলে এলাম ঠাকুর ঘরে, মন্দিরে জেলে নিলাম, প্রদীপটা জেলে নিয়ে তারপরে এবার আমি এই যে ঘট আঁকছি। আর বৃহস্পতিবারে আমি সত্যি কথা বলতে পুজোটা আগে করতে পারতাম না। আর এখানে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বৃহস্পতিবারে পুজো করাটা শিখেছি। আমার বাপের বাড়িতে বাউন ঠাকুর প্রতি বৃহস্পতিবার এসে পুজো করে যেত। আর নিত্য পুজো আমরাই করতাম, মানে ডেলি কাজ যেটা থাকে। আর বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবারের জন্য আমাদের ওখানে বাউন ঠাকুর আসে। ওনাকে টাকাও দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার পুজো করার জন্য। আর এখানে আমি দেখো ঘটের মধ্যে মানে আম পাতার মধ্যে আম পলবে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি এটা জানি, এটা আমি জানতাম না, এটা আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, যে ধান যখন ঘট আমরা বসাই, ঘটের নিচে 5খানা ধান আর 5টা দুর্ব দিলে মা লক্ষ্মী বজায় থাকে। তো এটা মায়ের কাছ থেকে শেখা, আমি জানতাম না। আর সত্যি কথা বলতে এটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি, ঠাকুর মশাইয়ের মুখ থেকেও শুনেছি। তোমরাও যদি কোনো দিন ইয়ে করো তো এটা করো, খুবই ভালো। আর ঠাকুরমশাই বলে হ্যাঁ, এটা খুবই ভালো। তো 5টা ধান আর 5টা দুর্ব ঘটের নিচে দিয়ে ঘটকে বসাতে হয়। আর যেহেতু আমরা ডেলিকার ধান তো ঘটের মধ্যে দিতে পারি না, যেহেতু জল থাকে, ওই জন্য ঘটের নিচে ধান আর দুর্ব দিতে হয়। এখানে ঠাকুরের দেখো আমি মালাগুলো পরে নিচ্ছি। আর আমার তো মানে ঠাকুরকে চান টানগুলো করানো হয়ে গেছে। আর বৃহস্পতিবার আমার সত্যি কথা বলতে কি বলো দিনই একটু চাপের মধ্যেই থাকি। আর আজকে না এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, যেন ঘরদোর পুরো না পুরো ভিজে হয়ে গেছে। আর বাবার স্কুল আছে, কিন্তু এই যে আমার দেখো হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই মানে বুকিং করতে বলেছিলাম, তোমাদের দাদাভাই বুকিং করেনি। আর জনতাই করছি, আর যে আমাদের গ্যাস দিয়ে যায় তাকে দাদাকে বললো যে একটা কারো গ্যাস দিয়ে যেতে। তো দাদা বললো একটু বেলা হবে, তুমি এখন ইয়ে করো। আর এই যে দেখো উল্টে যাচ্ছে। আর আমি ফার্স্ট টাইম করছি না জনতার রান্না, না এর আগেও একবার করেছিলাম। তো তারপরে হ্যাঁ, তোমাদের দাদাভাই তখন ওটা জ্বালিয়ে দিয়েছিল, আর এখন আমি এটা নিজেই জ্বালিয়েছি। আর চলো এদিকে চাউটা করে নিচ্ছি, আজকে সকালে টিফিনে চাউ খাওয়া হবে। আর আজকে চাউগুলো একটু বেশি মনে হচ্ছে ফোটানো হয়ে গেছে, দেখো একটু মোটা মোটা হয়ে গেছে না। মোটা মোটা হয়ে গেলে না ভালো লাগে না গো খেতে। কিন্তু দেখো ফোটাতে গিয়ে মানে জনতায় যেহেতু পড়েছিলাম, ধিপ 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 বলে অনেকটা ভিজলে নাকি এরকম হয়ে যায়, সেই কারণের জন্য মোটা 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 হয়ে গেছে। আর গ্যাস আসবে বলেছে, একটু বেলার দিকে আসবে, কারণ হচ্ছে দাদা দিয়ে যাবে বলেছে। আর এই বৃষ্টির ওয়েদার তো ওই জন্য। আর এই দেখো এখানে পুচকুর জন্য বেড়ে দিচ্ছি ওকে টেবিলে। আর ওর খিদে পেয়ে গেছে খুব জোরে, তো ও খাবে এখন চাও। আর এইদিকে দেখো আজকে হচ্ছে কী বলো দিনই সসটা শেষ হয়ে গেছিলো, তো ও আবার গিয়ে সস কিনে নিয়ে এসেছিলো। এখানে আবার সে গিয়ে সসটা নেই, এখন বললো এরকম লুজ আছে তো নিয়ে যা। তো চলো, আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি বললাম যে কী রান্না হবে, তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে আমি দেখছি। বলে তোমাদের দাদাভাই সবজি তো সেরকম আসে না, আর কী রান্না করব, সেই জন্য তোমাদের দাদাভাই গিয়ে মাংস নিয়ে চলে এসেছিলো। তো আজকে সেরকমভাবে কিছুই রান্না হবে না, শুধু মাংসের তরকারি আর ভাত, আর কিছু হবে না। আর গাজর ক্যাপসিকাম তো ওগুলো কালকে ছিল, একটু মাঝে মাঝে তো নিয়ে রাখি, কারণ হচ্ছে পাপানের টিফিনের ব্যাপার থাকে না, কোনো সময় সবজি দিয়ে ডালিয়া, কোনো সময় এইসব দিয়ে তো মানে গাজর ক্যাপসিকাম আর বিনস এগুলো থাকে। আর আমি টমেটোটাও বেশি করে নিয়ে রাখি, কারণ দেখো কিছু থাকুক আর নাই থাকুক আলু সেদ্ধ ডাল ভাতও খাওয়া যাবে, আর ডিম থাকলে দিয়েও। আর আমাদের যেহেতু হ্যাঁ টমেটম ছাড়াও রান্না হয়, এটাও বলা ভুল, কিন্তু টমেটম দিলে একটু ভালো লাগে, একটু গ্রেভিটা বেশি হয়। চলো রান্না বান্না করে নিই, করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মোটামুটি আমার সেরকমভাবে আজকে কোনো কাজ নেই, কারণ মোটামুটি যা কাজ ছিল সকালের দিকে আজকে আমি সবই কমপ্লিট করে নিয়েছি তাড়াহুড়ো করে। কারণ হচ্ছে জানো তো
আজকে সত্যি কথা বলতে বৃহস্পতিবার থাকা মানে অনেকটা টেনশন থাকে, অনেকটা চিন্তা থাকে। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমি আজকে বার করলাম। আর নাইটিটা অনেক দিন আগে আমার মা দিয়েছিল নাইটিটা, আর নাইটিটা পরে আছি, ভালো লাগছে, বেশ একটু ফোলা ফোলা লাগছে, কিন্তু নাইটিটা পরে না বেশি একটু মুটকু মুটকু লাগছে না। আর তরকারিতে নুন কম হয়েছিল তো এটাই দিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তুমি বন্ধুরা, চেষ্টা করে এই প্রতিদিন যে মা লক্ষ্মীর বজায় রাখতে। আমার শাশুড়িমা বলতো যে লক্ষ্মীশ্রী মানে ঘরের লক্ষ্মী আর মা লক্ষ্মী একই সময়। আর চলো এদিকে তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল রান্না, এবার ভাতটা তুলে নেবো। আর তোমাদের তো বললাম যে আজকে কিছুই রান্না করবো না, কারণ হচ্ছে কিনা কিছুই সবজি নেই, সবজি তো আসেনি, তো বৃষ্টির জন্য সত্যি সবজি আসেনি, সেই কারণের জন্য। আর এখানে হাঁড়ির কানা থেকে আমি ভাতগুলো নামিয়ে নিচ্ছি, নাকি কানায় ভাত থাকা ভালো না। আর ওইদিকে দেখো 2-3টে ভাত পড়ে গেছে, আমি আর লক্ষ্যও করিনি ওটা। আর এই যে দেখো এই গ্যাসগুলো মুছে নিচ্ছে। আর দেখো বাইরে এত জোর বৃষ্টি ঝড় চলছে, মানে চিন্তা করতে পারবে না, মানে অন্ধকার করে এসছে পুরো। আর হাওয়াতে দেখো গাছপালাগুলো নড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। আর প্রতিদিনের মতো যেরকম আমি রান্নাঘর পরিষ্কার করি, আজকেও পরিষ্কার করে নিচ্ছি। আর চেষ্টা করি সব কিছু নিয়ম মতে সব রকমভাবে করা, কিন্তু কোথাও না কোথাও দিয়ে না আমার গন্ডগোল ঠিকই পেকে যায়। আর এগুলো হয়ে গেলে আমার গ্যাস মোছানো। আর দেখো নাইটটা পরেছি ঠিকই, কিন্তু একটা জিনিস তোমরা কি দেখেছো, আমার সামনের দিকটা কেমন উঁচু উঁচু লাগছে না, যেন আমি প্রেগনেন্ট। কিন্তু না বন্ধুরা, আমি প্রেগনেন্ট নই, এরকম কোনো ব্যাপার নেই। এই দেখো বাবাকে আনতে যাচ্ছি, আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড, বৃষ্টি পড়ছে, আনতে যাচ্ছি এখন ওকে। আর এখন 3:30 বাজে, চলো টোটো ধরবো, টোটো ধরে যাবো, নাহলে লেট হয়ে যাবে যেতে। যা 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 যা। অগ্রদূত ক্লাব যাবে, চ চ চ চ, ওদিকে চ, ওদিকে চ। আর এই দেখো মাংস আর ভাত। আর আজকে পুচকু না সকালবেলা জানে না যে মাংস, ও তখন স্কুলে চলে গেছিলো। আর আমি তো আসার সময় স্কুল থেকে নিয়ে এলাম, আর যাওয়ার সময় ওকে টোটো করে আমি দিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর বাড়িতে থাকলে এই বৃষ্টির মধ্যে আরও আমার মাথা খারাপ করে, কারণ কোথাও তো বেরোতে এমনিতেও আমি ওকে দিতে চাই না, কিন্তু কথা শুনে না, বেরিয়ে যায় বিকেলবেলার দিকটা। কিন্তু সকালে থাকলে ওটা আমার মানে মাথা খারাপ করে দেবে। বলে না মারা দেখো স্কুলে চলে গেলে প্রত্যেকটা মা কিন্তু একটা টাইম কিন্তু শান্তিতে থাকে, যে হ্যাঁ এই টাইমটা পুরো শান্তিতে মেন্টালিটি ভরে কাজ করতে পারে। কিন্তু বাচ্চারা যখন ঘরে থাকে না, তখন এই চিন্তা করতে এইটা করছে কি, ওটা করছে কি, সেটা করছে, এটা মনে হয়। তাই ও আজকে এসে মাংস দেখে মানে হাতে চোখ খুব অবাক লেগেছিল, কারণ হচ্ছে মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর ও বলছে মা মাংস, আজ হ্যাঁ মাংস। ও বলছে ও বাবা আজকে তো আমার খাওয়াটা দারুণ হবে, তো ওরকম করে বলছে। আর চলো আমি এখানে চটপট করে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে একেবারে ওকে শু করাবো একটু। আর এই দেখো এখন সন্ধ্যে বাজে হচ্ছে 7:30। আর খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমারও খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে। আর এখানে আমি ভাবলাম যে কি করব, তো চলো একটু কিছু করি। তো পাউরুটি ছিল ঘরে, তো পাউরুটি দিয়ে এখন ডিম টোস্ট করে নিচ্ছি, আর চা করব, তো ওটাই খাবো। আর পাবন বললো না মা আমি আজকে যেহেতু দুপুরবেলায় ওদের ডিম টোস্ট ছিল টিফিনে, ওই জন্য বললো মা আমি আর ডিম টোস্ট খাবো না, তো তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু মুড়ি দাও, বলতে ও মুড়ি নিল। আর এই দেখো আমার রেডি চা আর পাউরুটির টোস্ট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে।
এই দেখো ওর আন্টি পড়াতে চলে এসছে, আর আমি ভিডিও করছিলাম বলে মুখটাকে কেমন করছে, কারণ ও পড়া করতে পারেনি আজকেও। আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখো। আর যারা করে রেখেছো তারা ধন্যবাদ। টাটা।